কোনো রকম জ্যাম ছাড়া একদম ফাঁকা রাস্তায় ঈদ করতে বাসায় চলে আসলাম। এই ঈদের দিনটা কিভাবে চলে যায় আমরা কেউ বুঝতে পারি না, শুধু কাজ আর কাজ। আমার তো ছিল বড় কাজ, মাটির চুলায় একদম এক ঢোসকা মাংস রান্না করা। তো হ্যালো এভরিওয়ান, সকালে ঘুম থেকে উঠে আমরা ঢাকা থেকে নাটোরে চলে আসি ঈদ করতে। যদিও আরো সকাল সকাল যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু অভি বলল যে ঈদের নামাজটা ঢাকা থেকে পড়েই যায়। রাতের বেলায় আসলে আমরা ভয়ে বের হইনি, কারণ শুনেছিলাম রাস্তায় অনেক জ্যাম। যে ভালো লাগছিল, রাস্তার উপরে কুরবানি হচ্ছিল, সবাই কাটাকুটায় ব্যস্ত। মেন রাস্তায় যখন আসলাম তখন আরো ভালো লাগছিল, পুরো রাস্তা একদম ফ্রি। অথচ একদিন আগেও মানুষ কত কষ্ট করে বাসায় গিয়েছে শুধুমাত্র পরিবার প্রিয়জনদের সাথে ঈদের দিনটা খুব ভালোভাবে কাটাবে, একসঙ্গে নামাজ পড়বে, কুরবানি করবে। সেই জন্য আমারও অনেক ইচ্ছা ছিল, কিন্তু উপায় নেই, কারণ ঈদের আগে কোনোভাবে কাজ কমপ্লিট করতে পারেনি। আমার ড্রেসটা নিয়ে কিছু আপু এবং ভাইয়া অনেক কথা বলেছেন, এ আবার কেমন ড্রেস, পাঞ্জাবি মতো লাগছে। আমি বুঝতে পেরেছি আপনি পোশাক চেনেন, কিন্তু পোশাকের নাম জানেন না, কোনটাকে পাঞ্জাবি বলে আর কোনটাকে কুর্তি বলে এটা আপনি বুঝেন না। আর আরেকটা কথা বলেছেন যে জামার সাথে কোনো ওড়না নেই। নাই, জামার সাথে কোনো ওড়না নেই, কারণ এই ড্রেসগুলো ওয়ান পিসই পাওয়া যায়। যারা ওয়ান পিস কিনে সেসব আপুরা খুব ভালোভাবে জানে। আপনি হয়তো বা আপনার সারা জীবনে শুধু থ্রি পিসই কিনেছেন, তাই থ্রি পিস ছাড়া আর পাঞ্জাবি ছাড়া কিছুই চেনেন না। এখন